কখন দিয়েছে ভগবান জানে, আমিও জানি না। ঠিক আছে, এই মশলা পড়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি আমিও কাজে ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত, তো সব কিছুগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এইখানে হচ্ছে মাংস ভাজতে চালু করেছি। এখানে এটা হচ্ছে কী হবে, এটা চিল্লি হবে, চিকেন চিল্লি হবে। এটা চিকেন মানে মুরগির মাংস ভাজা হচ্ছে এটা। আর এইটা হচ্ছে খাসি মাংস হচ্ছে এটা। ঠিক আছে, তো কালকে যাবো হচ্ছে পিকনিক করতে, তাই আজকে বাজার করতে এসেছি সন্ধ্যাবেলা। যে সবজি বাজার দেখতে পাচ্ছেন, কারণ বাজার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে সব বাজার করে রেখেছি এখানে। তো এরপরে আমরা মোটামুটি বেরিয়ে যাব। সব আরও সব সরঞ্জাম নেবার আছে এখনও। তো মাংস নিয়ে ফেলেছি এখনও, মাংস টাংস সব নেওয়া হয়ে গেছে। তো বাজার নিয়ে মোটামুটি আজকে সব রেডি করে রাখবো। সকালবেলা কালকে ভোরবেলা 6টার সময় বেরিয়ে যাবো আমরা বাজার পিকনিক করতে। বুঝতে পারছেন বন্ধুরা, এই হচ্ছে সন্ধ্যাবেলার বাজার। দেখুন এখানে সন্ধ্যাবেলা সব উঠেই গেছে, সব এখানে বাজার বসে আছে এখন কিছু কিছু। তো বন্ধুরা, এখন আমরা এসে গেছি কলকাতা মিষ্টি দোকানে। আর হয়ে গেছে, এখনই দিয়ে দিচ্ছ নাকি ওরা? এখনই চলে যাবে? এসি টেসি চলেনি, দরওয়াজা বন্ধ। মিষ্টি নিয়ে গেছে? হয়ে গেছে। চলো, এই হচ্ছে মিষ্টি দোকান, কলকাতা সুইটস। বাজার সব নেওয়া হয়ে গেছে আমাদের এখনো অবধি। আর লাস্ট মিষ্টি দোকানে বাকি ছিল, মিষ্টি দোকানটা মিষ্টি নিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছি। এরপরে এখনো 2-3টে কাজ আছে, সেগুলো করার পরে তারপরে হচ্ছে ফ্রি হবো। একটা হাঁপি গাছে দেখবে আলগা গায়ে এত কিছু বাজার করে আর 3তলা 4তলার উপরে নিয়ে এসে, তো হাঁপিয়ে গেছে একদম, আলগা গায়ে দাঁড়িয়েছিল, এক্ষুনি ঘেমে গেছে। এখানে সত্যি কথা বলতে এত গরম পড়ে গেছে, শীতকাল বলে বোঝাই যায় না। আর এখানে বাজার করতে গেছিলাম আমরা সবাই মিলে, মোটামুটি এই এসেছি। এখন ব্যাগ খালি করে আবার যাচ্ছি, কিছু বাকি আছে এই সময়। বাস হয়ে গেছে এখন। এই যে বাস, এটাতে আমরা যাবো, মিনি বাস। এটা মিনি বাসই বলে তো এটাকে, মিনি বাসই বলে তো, ট্রাভেলার। ঠিক আছে, এইটাতে যাব আমরা। চলে এসেছি এখন, অনেকটা লেট হয়ে গেল। সেটা দেওয়ার ছিল অনেক তাড়াতাড়ি, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। এই যে এই গাড়িটাতে আমরা যাব বন্ধুরা, বুঝতে পারছেন? দেখা যাচ্ছে একদম নিচে দিকে ভিডিও করতে হবে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, তো সব অ্যাডজাস্ট হয়ে গেছে, বসেছো ভালো করে। বন্ধুরা, ফাইনালি আমরা মোটামুটি ঘুরতে যাচ্ছি এখন। ঠিক আছে, বাস ছেড়ে দিয়েছে, অনেক লেট হয়ে গেল। তো যাই হোক, মোটামুটি ভগবানের নাম নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো দেখতে থাকুন বাকিটা। জোরদার। বন্ধুরা, আমাকে খিদে পেয়েছে, ঠিক আছে, গাজর খাচ্ছি। আমার কেউ নাস্তা দেয়নি খেতে, তাই তো। আর 4 কিলোমিটার বাকি আছে তো, আর 4 কিলোমিটার বাস। দেখতে পাচ্ছেন এই যে উধার সে ঘুমানে के लिए बोल रहा है, আবার একটা ঢুকে আছে বাস। আমাদের তুলো ওঠ, মামা চা গিয়েছে, ভিডিও করছো নাকি? চলো এবারে সব কি হবে, প্রথমে চা কফি। হাঁপিয়ে গেছে নাকি? বাহ, নাস্তা এই যে না, কলা বার করো। ভেঙে পড়ে যাবে, চলবে। আমাদের যে ক্যান্ডিডেট সব এখানে। আমাকে 2টো দেবে কলা, নাহলে খাবো না। আমাকে দেয়নি এখন, এটা আমাকে অন্য লোকের কলা দিয়েছে আমাকে। এসে গেছি, এইটার ভিতরে আমরা ঢুকবো, দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে ঢুকবো। এখন আমরা মোটামুটি বাইরে ওখানে চাটা করা হচ্ছে, এখন চাটা নাস্তা করে তারপর ভিতরে ঢুকবো। এখানে স্পেশাল গেট খোলা হচ্ছে,
এই গেটটা দিয়ে আমরা এন্ট্রি নেবো, ভিতরে ঢুকবো, প্রবেশ করব। এই দেখো প্রদীপদা কি করছো? এই যে কাটাকুটি চলছে দেখো, হ্যাঁ, পেঁয়াজ কেটেছি সব আমি এখানে। এটা কি আপেলের মতো পেঁয়াজ নাকি? হ্যাঁ, আপেলের মতো কত বড় বড় সাইজ দেখো। হ্যাঁ, এখানে আমরা কোথায় এসেছি আমরা ঘুরতে? ঋষিবন। কত দূর আমরা এসেছি? 70-80 কিলোমিটার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রান্না বান্না সব সব আর এইদিকে দেখা পাচ্ছ, বলতে বলতে সব আমার রেকর্ডিং হচ্ছে কিন্তু বলা, ঠিক আছে? তো এখানে রান্না বান্না এখনো বাকি আছে, এখন কপি করে খাওয়া হয়ে গেছে। কপিটা দেখি দাও, এত জোরদার কপি বানিয়েছে। এই কপিটা একবার দেখা তো। ঠিক আছে, আর এখানে এখন কাটাকুটি চলছে, দেখাও মেনুটা কি কি হবে একবার বলে দাও। ফটাফট বলো, ফটাফট। চিকেন চিলি, কষা মাংস, হ্যাঁ তুমি বলো না। চিল্লি আর না রানীকে বলতে হবে। বলো। মেনু আজকে আছে সকালে নাস্তায় আছে ব্রেড আছে, ডিম আছে, 2 করে ডিম আর 2 করে কলা, আর তার সাথে কফি আছে, এটা নাস্তা হয়েছে। আচ্ছা, দুপুরের জন্য আছে চিকেন চিল্লি, আচ্ছা খাসি মাংস কষা আর রাইস হবে, ফ্রাইড রাইস আছে। তো সন্ধ্যের জন্য একটা ফ্রাইড রাইস হবে, ওর সাথে একটা চিল্লি থাকবে। ব্যাস। এই দেখতে পাচ্ছেন তো কাটাকুটি করতে বসে গেছে, সবাই কাজ করছে এখন এখানে, সব মানুষ কাজ করছে, আমরাও করছি, আমিও করছি অবশ্য, ঠিক আছে। এইখানে তো আহমেদাবাদে মানে ঠান্ডা নেই বললেই চলে, তবুও জ্যাকেট ফ্যাকেট পরে এসেছি, কেন ঠান্ডা ফান্ডা লেগে যাবে। আর এখনও রান্নাবান্না অনেকটাই বাকি আছে, 10:30 11টা বাজতে চললো, তো লেট তো হয়ে গিয়েছিলো অলরেডি আমাদের গাড়িটা ছাড়তে ওই ভিডিওটা তো আপনাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, পরের নেক্সট ভিডিও তো পুরোটাই দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন আপনারা। ও পাঁপড় ভাজা চলছে, আর এত পাঁপড় এ খাবে কে? এত লোক আছে, খেয়ে নেবে? হ্যাঁ, কি বাত করছো গো? ওট সবাই কাজ করছে, সবাই কাজ করছে, বাহ খুব দেখতে ভালো লাগছে, সবাই কাজ করছে, কেউ বসে নেই। হ্যাঁ, এরকমই দরকার, হ্যাঁ সবাই কাজ করছে। এখানে সব কাটাকুটি রেডি হয়ে গেছে প্রায়। মাংসগুলো এখনো বার করানো হয়নি, একটু বাইরের ভিউগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই পেছনে একটা এই পাশটা কিছু নেই, কুল গাছগুলো পরে দেখাবো, প্রচুর কুল হয়েছে, বাকি সাংঘাতিক কুল হয়েছে। আমরা ফিস্টি করতে পেরে চাই। এখন বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, এই যে আলু ভাজা বন্ধুরা। এখন মুরগির মাংস হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছে, এখন এটা চিল্লি হবে, ওই জন্য আগে থেকে মাখিয়ে রেখে দেওয়া হচ্ছে। জল আসছে আমাদের কতটা দূর থেকে, অনেকটা দূর থেকে জল বয়ে বয়ে নিয়েছে, বেচারা খুব মেহনত করছে। জল নিয়ে এলো, 3বার নিয়ে এলো না তোমরা জল। ও হচ্ছে ব্যাপার, কাটাকুটিও রেডি, এবারে মাংস ভাজা হচ্ছে ওখানে, ঠিক আছে। আর এখানে সবাই এরা সব ঘুরে টুরে চলেছে, আমরা এখনো বাকি আছি, আমরা এখনো রান্নার ডিপার্টমেন্টে আছি, এই কারণে আপনার জীবনে বলতে পারবেন না, এটা আমরা গ্যারান্টিকে সাথে বলছি। কিন্তু এটা অ্যাকচুয়ালি এরারুট দেওয়া হয়েছে, এরারুট ভাজা হচ্ছে, এটার কী কারণ আমি জানি না, তবে এই রান্নি মশাই বলবেন। বলুন তো একবার কি কন্ডিশন এটার? এটা প্রথমে আমাদের পাঁপড় ভাজাই ছিল, তারপর আলু ভাজা হয়েছিল, আলু ভাজার পরে আমাদের সবজি ভাজা হয়েছিল, এটা অটোমেটিক কালো হয়ে গেছে, সেই তেলটাকে ফিল্টার করার জন্য তেলটাকে ফিল্টার করে দিচ্ছি। আচ্ছা, ফিল্টার করার জন্য তেলটা ফিল্টার হবে, বুঝতে পারছেন বন্ধুরা, এটা আমিও জানতাম না। এটা নতুন শিক্ষণীয় একটা কাজ হচ্ছে এখানে, খুব ভালো লাগলো এটা জেনে। দেখা যাক কীভাবে ফিল্টার হয় এটা বন্ধুরা। এটা এরারুটের পকোড়া হয়ে গেছে একদম, ভাবা যায়। বাহ, মানুষের দিমাগ মানুষের কাছে সত্যি কত সুন্দর ফিল্টার হয়ে গেছে এটা। খাসি মাংস কি দিল, এটা চিনি, এখন পড়লো চিনি, যা মামা সব দিয়ে গোটা মশলা পড়লো এখন খাসি মাংসর।
নাই নাড়ো নাড়ো, সাদা জামা প্যান্ট পরে দাঁড়িয়ে আছে না, ফটাফট হর। আছে ইন্ডিয়া গেট চালের বস্তা, 5 কিলো আছে এটা। তো এই বস্তাটাকে দেখে কে মানে চেক করে দেখবে যে এর ভিতরে কি আছে না আছে। কথাটা বলার কারণটা হচ্ছে এই যে একজন হাতে করে নিয়ে রেখেছে, মানে এই চালটা প্রতিটা চাল ভাঙা, মানে একটা করে বুঝতে পারছেন তো। এতে আমরা কি করে নেবো বলুন। এখানে আমরা কমসে কম 70-80 কিলোমিটার দূরে পিকনিক করতে এসেছি, এখানে এই ভাঙা চালটা নিয়ে আমরা কি করে বদলাতে যাবো এবারে বলুন। তো এই কারণে এই জানকারিটা দেওয়ার জন্য আপনাদেরকে এই খাস করে এই ভিডিওটা বানালাম। আচ্ছা যাই হোক, মোটামুটি এখানে খাসি মাংসের জন্য যে এখানে পেঁয়াজ চাপি ফেলেছে, ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি অনেকটা দূর থেকে দেখাচ্ছি, সামনের ক্যামেরা থেকে দেখাচ্ছি। তো কীভাবে ভালোভাবে বুঝতে পারছেন নাকি যায় না। তো যাই হোক, মোটামুটি এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আপনারা। চলুন শুকে থাকো। হ্যাঁ ওটা রসুন, না ও আমাকে কত কাটতে হবে। এখন দিচ্ছি রসুন, এই যে দিচ্ছে রসুন এখন। তুমি যদি কালকে যদি থাকতে তাহলে আমরা এরকম অর্ডার করতে 2 ঘন্টার জন্য তুমি আবার থাকা। এটা খাসি মাংস হচ্ছে এখন, এইটা এখন মশলা কষা হচ্ছে, ঠিক আছে। আমার কি কি পড়লো এটাতে? রসুন পড়ছে প্রথমে, তাই পেঁয়াজ, তারপরে আদা, তারপরে এই এখন এই রসুন, তারপরে আদা পড়ছে। আচ্ছা এই যে আদা পড়বে এখন, এই যে আরেকটা দাও। 4টে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাস দাদা দড়ি 4টে খাসি মাংস হচ্ছে এখন। আর এখানে এই যে ভাত এখন মোটামুটি ফুটতে চালু হয়ে গেছে প্রায়, ঠিক আছে বন্ধুরা। আর কীভাবে দেখাবো আপনাদেরকে, একটু ঘুরে ঘুরে পরে দেখাবো। এখন আমরা মামার ভাগনা দুজনে মিলে মোটামুটি জিম্মেদারি নিয়েছি রান্না বান্নার, তারপরে একসাথে সব ঘুরতে বেরোবো আমরা। দাও 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 দাও। মশলা পড়ছে, এটা কি পড়ছে মামা? মশলা কি কি? এটা জিরা গুঁড়া আছে, হলদি গুঁড়া আছে, লঙ্কা গুঁড়া আছে, তারপরে ওই গরম মশলা। দেখুন বন্ধুরা, আর এই যে ভাত ফুটতে চালু হয়ে গেছে, একদম টকবক করে ফুটছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ওই যে কখন দিয়েছে ভগবান জানে, আমিও জানি না, আমি খাসি ঠিক আছে। রান্না করছি গাইস। এই মশলা পড়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি আমিও কাজে ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত, তো সব কিছুগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এইখানে হচ্ছে মাংস ভাজতে চালু করেছি। এখানে এটা হচ্ছে কি হবে, এটা চিল্লি হবে, চিকেন চিল্লি হবে। এটা চিকেন মানে মুরগির মাংস ভাজা হচ্ছে এটা। আর এইটা আর এইটা হচ্ছে খাসি মাংস হচ্ছে এটা, ঠিক আছে। তো এই যে এখনও কাটাকুটি সব দেখতে পাচ্ছেন, ভাত হয়ে গেছে, রেডি হয়ে গেছে। হ্যাঁ এখন আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি, এখন এই রান্না বান্না কমপ্লিট না হলে কোথাও যেতে পারবো না, এইটা আমাদের সব জিম্মেদারি আছে। তো বন্ধুরা হ্যাঁ ভাত রেডি হয়ে এসছে, টাইম লাগবে না। হ্যাঁ ভাত রেডি হয়ে এসছে। ইন্ডিয়া গেট চাল, ইন্ডিয়া গেট চাল, ভাঙা চাল। ঠিকই ভাঙা চাল, কিন্তু তবুও কত লম্বা হয়েছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ একটু হবেই। তো যাই হোক, মোটামুটি আমাদের ভাত রেডি হয়ে গেছে। ফ্যানটা ঝরানোর ব্যবস্থা করতে হবে, তাই তো মামা? হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। মাংস অসাধারণ একদম সেদ্ধ হয়েছে, ঠিক আছে। আর খেতে বসে গেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে লাইন ধরে, এই দেখুন। তো বাকি লোক এখনো হচ্ছে ঘুরছে। তো আমরা মোটামুটি খেয়ে দিয়ে তারপর আমরা একটু ঘুরতে বেরোবো, কেন আমরা রান্না বান্না করেছিলাম, ঠিক আছে, সময় পাইনি ঘোরার। এখন খেতে বসে গেছি, দেখতে পাচ্ছেন। আর এই যে পরিবেশন করছে দেখতে পাচ্ছেন। পেছনের ক্যামেরা তো করলাম না, সামনের ক্যামেরা দিয়েই দেখালাম আপনাদেরকে, ঠিক আছে। খাওয়া দাওয়া চলছে, অসাধারণ রান্না হয়েছে বন্ধুরা।